আজকে এখানে আমি দমদম পার্কে এলাম। এখানে দেখছি এদের সবাইকে, এই বাচ্চাগুলোকে নিয়ে এরা হচ্ছে, তোমরা কোথা থেকে এসছো? শিশু আনন্দ আশ্রম। তুমি ওখানে থাকো? ও, ওখানে কি পড়াশোনা হয়? আর তোমাদের বাড়ির লোকরা মাঝে মাঝে আসে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনো অসুবিধা হয় না তো? এখানে সব কিছু পাও? পড়াশোনা ঠিক মতন করো? আচ্ছা। তোমাদের নাম কি? চন্দন। তোমার নাম? আদিত্য। তোমার নাম? হ্যাঁ, বিজয় কাঞ্জিলাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ভালো লাগছে এখানে এসে। তো এরা দমদম পার্কের এই যে আমরা কজনই তো না, তো এদের হ্যাঁ, আমরা সবাই দমদম পার্কে আমরা সবাই উদ্যোগে এরা প্রতি বছরই এরকম করে। তা এদের সবাইকেই এরকমভাবে বাচ্চাদের এরা আসে, শিশুরা আসে, এদের সব রকম যা আর কি এদের ওদের যা চাহিদা আর কি সেটা পূরণ করা হয়। যেরকম ধরুন ওদের চাল দেওয়া হয়, সব রকম মানে হস্টেলে থাকতে গেলে যা যা খাবার দাওয়ার সেগুলোও দেওয়া হয়। তো আর আজকে যেহেতু স্বামীজির আজকে 12 তারিখ 12 জানুয়ারি, তা ওরা ঠিক করেছে এই দিনেই ওরা আজকে ম্যাজিক দেখানো হবে বাচ্চাদের জন্য, এন্টারটেনমেন্টের জন্য ম্যাজিক দেখানো হবে। এই যে বজ্র রয়েছে, মম রয়েছে। স্যার যদি কিছু বলেন স্যার আপনাদের এই জিনিসটার ব্যাপারটা। আমার নাম বজ্র শিকদার, আমি দমদম পার্ক আমরা সবাই ক্লাবের কালচারাল সেক্রেটারি। আমরা প্রত্যেক বছর বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম বা ক্রীড়া বা বিভিন্ন রকম প্রোগ্রাম করে থাকি। তার মধ্যে আজকে স্বামী বিবেকানন্দর 163তম জন্মদিনে আমরা ওনাকে স্মরণ করতে, প্লাস আমাদের এই ঘোড়ামারা শিশু আশ্রম এবং প্রতিবন্ধী সেবা কেন্দ্র উল্টোডাঙ্গার থেকে যারা এসছেন, অন্ধ ভাইরা প্লাস অনাথরা, তাদেরকে আমরা সারাদিন ধরে তাদের সাথে সময় কাটাবো, তাদের হাতে বিভিন্ন রকম সামগ্রী তুলে দেবো এবং এদের সাথে আমরা সারাদিন মজা করবো। আর যারা এই ভিডিও দেখছেন তারাও সত্যি এদের অবশ্যই সেবা করবেন, সেবা খুব ভালো হয় আর কি, ওরকম ভাবে সাহায্য করলে খুব ভালো হয়। আপনারা এদের কি আপনারা করছেন? এরা সকাল থেকে বিকেল পর্যন্ত আমাদের সাথে থাকবে। প্রথমত এদের যত রকমের সকালে প্রাতরাশ থেকে শুরু করে মধ্যাহ্ন বিকেলের টিফিন, তারপরে এদের আপনার পড়াশোনার সামগ্রী, শীত বস্ত্র, তারপরে জামা, জুতো, প্যান্ট, বিভিন্ন রকমের কিছু রেশন আছে খাবারের, সব এনাদের হাতে তুলে দেবো, এনাদের কর্তৃপক্ষের হাতে তুলে দেবো। এটা আমাদের প্রত্যেক বছরের প্রোগ্রাম, আমরা প্রত্যেক বছর এটা করে থাকি। দমদম পার্ক আমরা সবাই ক্লাবের বয়স 20 বছর আর এই অনুষ্ঠানটির বয়স 9 বছর। বাহ, থ্যাংক ইউ স্যার, ভীষণ ভালো লাগলো আপনাদের এই উদ্যোগটা। বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চাগুলো যে রয়েছে, বাচ্চাগুলোর মুখে এইভাবে আমরা যদি সবাই এগিয়ে আসি, এইভাবে কিন্তু আমরা এদের হাসি ফুটিয়ে তুলতে পারি আমরা এই বাচ্চাদের। তো আমরা চাইবো যে আপনারা আর আচ্ছা যদি আপনার কোনো সহৃদয় ব্যক্তি থাকেন তাহলে এই ফোন নাম্বার দেওয়া রয়েছে, এখানে যোগাযোগ করতে পারেন। তাহলে কি এনাদের খুব সুবিধা হয়, এই শিশুদের মুখে হাসি ফোটে আর কি। আমরা তো চাই যাতে শিশুরা আর না অনাহারে থাকে, না পড়াশোনা জানবে না, এরকম যাতে না থাকে। আমি যে সবসময় বলবো যে যারা পারবেন আর কি, প্লিজ এই ফোন নাম্বার যাচ্ছে, আপনি দেখে নিন, এই ফোন নাম্বার যাচ্ছে, আপনারা একটু প্লিজ এনাদের একটু সাহায্য করলে ভালো হয়। তুমি কোন ক্লাসে পড়ো? কি নাম তোমার? রক্তিম ঘোষ। বা দেখতে পাচ্ছি ক্লাস 10-এ পড়ে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। পড়াশোনা ঠিক মতন করো তো? এই ক্লাস 10 মানে তো বোর্ড, তোমাদের ফেব্রুয়ারিতে তো পরীক্ষা। না, আমরা 10-এ উঠলাম। ও 10-এ উঠলে, আচ্ছা 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 আচ্ছা। পরে সামনের বছর দেবে। এরকম কি এই বছরে কেউ আছে যারা মাধ্যমিক এই বছর দিচ্ছে? আচ্ছা আচ্ছা। কতজন আছে তোমাদের? 2 জন আছে। আর তোমার ক্লাস 10-এ উঠলে কজন? 2 জন। ও 2 জন উঠলে, আচ্ছা আচ্ছা। তোমাদের টোটাল স্টুডেন্ট তোমরা কতজন আছো? মানে এখানে থাকো 28 জন রয়েছে তোমরা। এই 28 জন স্টুডেন্ট, 4 জন স্টাফ। আচ্ছা 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 আচ্ছা, 29 জন মিলে রয়েছে। আচ্ছা, আর তোমাদের এইটা কোথায় আছে একটু বলবে? এটা আমাদের শ্রীরামপুর ঘোড়ামারা পঞ্চাকালী বাড়ি আছে। কিভাবে যাবে? ধরো আমার ভিউয়ার্সরা যদি কেউ সহৃদয় ব্যক্তি হয়, সে যদি তোমাদের কাছে যোগাযোগ করে, কিভাবে যাবে তোমাদের কাছে? আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আর ব্যানারে আছে। ব্যানারে আছে। আর তোমরা জানো না? তুমি নাম্বারটা জানো না? বলো তো, ফোন নাম্বার বলো। 933 15 25 95 6।
হ্যাঁ, শুধু বুঝতে পারলেন, আমি আবার ডাবল করে আমি আবার রিপিট করলাম যাতে আপনারা বুঝতে পারেন বা যারা চান আর কি এদের সাহায্য করার জন্য তারা কিন্তু করতে পারেন। প্লিজ। আজকের অনুষ্ঠানে বুঝতে পারছেন, বাচ্চাদের নিয়ে প্রাতরাশে গিয়েছিলাম, তারপর আবার আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে এলাম। এই মুহূর্তে আমরা অত্যন্ত আনন্দিত, কারণ আমাদের সঙ্গে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন আমাদের অতিথি শ্রী দীপ। তোমরা আমাদের যে অতিথি বরণের ডালিটি সেটা নিয়ে এসো, এবং অতিথি বরণ করার জন্য আমি মঞ্চে ডেকে নিতে চাই ক্লাবের প্রেসিডেন্ট শ্রী মন্টু রায়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাদের বরণ করে নিচ্ছে শ্রী বুদ্ধদেব শর্মা মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন ক্লাবের আমরা সবাই ক্লাবের সভাপতি শ্রী মন্টু রায় মহাশয় সহযোগিতা করছেন মম শিকদার। আমরা সম্মাননা জ্ঞাপন করছি প্রতিবন্ধী সেবা কেন্দ্রের রাজ্য সম্পাদক শ্রী। এরপরে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমরা সবাই ক্লাবের সেক্রেটারি শ্রীমতী মিলি দাস, অসীম দাস, ক্লাবের সেক্রেটারি ভাই তথা 28 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী বিশ্বজিৎ প্রসাদ মহাশয়কে, তাকে উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক, ফুল ও রেণু এবং মিষ্টান্ন দিয়ে তাকে আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং অকুণ্ঠ ভালোবাসা জানাচ্ছি আমাদের তরফ থেকে। শ্রী সদস্যা ও সেক্রেটারি প্রেসিডেন্ট যারা সবাই আছে, বিশ্বজিৎ প্রসাদ ভালো লোক, দমদমবাগ, ভালো লাগে। আমরা সবাই বাচ্চা ও কিছু প্রতিবন্ধী বাচ্চাদের সঙ্গে আজকে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনের উপলক্ষে সারাদিন সময় কাটায়। আমরা দেখেছি এর আগেও আমাদের করি, সবাই এত ভালো, প্রত্যেকটা সিনিয়র মেম্বাররা আছে, প্রত্যেকটা দায়িত্বশীল এই দমদম পার্কেরই বাসিন্দা, সবাই দায়িত্ব নিয়ে পালন করে। আমরা সবাই এরকম সুন্দর সুন্দর কাজ করুক, আমরা তাদের সঙ্গে সাথে থাকবো, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এনারা আবার কিন্তু সুখে দেখেন না। এরপরে আমি শ্রী বুদ্ধদেব ওয়ার্ডের যে কাউন্সিলর আছেন তাঁকেও ধন্যবাদ জানাই, ও বৃদ্ধারা আছেন তাদের জন্য হোম আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের 4টে হোম করে দিয়েছেন। সেই হোমে আপনারা কোনো বৃদ্ধ বা বৃদ্ধারা যদি পড়ে থাকেন, তার বাড়িতে কেউ নেই, আপনি আমাদের হোমে দিতে পারেন, কোনো পয়সা কড়ি লাগে না। এটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে সুযোগটা করে দিয়েছেন। আমাদের একটা হাবড়ায় আছেন, হাবড়া পৌরসভার আমাদের যিনি আছেন রতন সাহা পৌরপিতা, উনি ওটাকে দেখভাল করছেন, যখন আমরা যাই না তখন উনি দেখেন। আমরা কিছু শুনতে চাইব। বিমল ঘোষ মহাশয়, মানবাধিকার। নমস্কার। আমরা সবাই পরিচালনা যে সোসাইটিদেরকে অন্তরস্থল থেকে আমার ভালোবাসা। আজকের এই শুভ দিনটাতে বিভিন্ন জায়গা থেকে আমাদের ছোট ছোট ভাইয়েরা এসছে, আমাদের বোনেরা এসছে। তো ব্যাপারটা হচ্ছে, একটা কথা বলবো যে উনি যে বললেন বৃদ্ধ আশ্রমের কথাটা বললেন, তো ব্যাপারটা হচ্ছে বৃদ্ধ আশ্রম তো থাকবেই, কিন্তু আমাদের এটা ভাবতে হবে যে আমাদের মা বাবা এদেরকে বৃদ্ধাশ্রমে না দিলেই ভালো হয়, যাতে ওরাও শান্তিভাবে কাটাতে পারে আমাদের সঙ্গে, সেটার প্রতিবাদ করতে হবে। বৃদ্ধ আশ্রমে দেওয়াটা বড় প্রতিবাদ নয়। তো আমরা চাইবো তাদের কি সমস্যা আছে সেই সমস্যাটা দূর করা, তাদেরকে একসাথে থাকা। পৃথিবীতে কয়েকটা দিনের জন্য আমরা সবাই এসছি। উপস্থিত আছে মাননীয় অতিথিদের হাতে এটি পৌঁছে দিচ্ছেন, দুটো হুইল চেয়ার এবং সেই সঙ্গে ব্লাইন্ড। আর আমরা আমাদের তরফ থেকে কি করতে পারি, আমাদের আন্তরিক হৃদয়ের উষ্ণতা প্রকাশের জন্য করতালি। এত সুন্দর মুহূর্ত, করতালিতেই তো আমাদের অঞ্জলি হয়, তাই না? ম্যাজিক দেখানো হচ্ছে হ্যাঁ বাচ্চাদের জন্য। আচ্ছা তোমরা বলে এদের দুজনের মধ্যে যদি এখন একটা মারামারি হয় তাহলে কে জিতবে? এ জিতবে মানে এত পেটা খুশি হচ্ছে। এই কিরম ভাই পেটাও দেখি, তো হাতটা দেখি, এদিক সামনে চালিয়ে দেখাও। তরুণ সংঘ ক্লাবের প্রতিনিধি, তাদের আমরা
বরণ করে নেব। চন্দন তিলক পুষ্প রেণু দিয়ে বরণ করে নিচ্ছে আমরা অতিথিকে। বরণ করে নিচ্ছেন আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে শ্রীমতী লিপিকা মুখার্জি এবং মোম শিকদার। আপনারা ইতিমধ্যেই জানেন অনেক দিনের পুরনো প্রতিষ্ঠান দমদম পার্কে অভিযান ওমেন্স কালচারাল অ্যাসোসিয়েশন, যাদের নিয়ে শুরু হয়েছিল অভিযান, তাদের উত্তরসূরি এরা আমরা পেয়েছি, যারা অভিযানকে সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। ম্যাজিক হচ্ছে তো, দেখাচ্ছি জন্য আপনাদের একটু ম্যাজিকটা একটু দেখে নিন। সোমা আর মোনালিসা মিলে করছে। আপনার টাচ হয়েছে কোথায়? আঙ্গুল চোখ খুলুন, কোথায় হয়েছে? আমি আপনাকে টাচ করিনি। সবাইকে লজেন্স, বাচ্চারা যারা এসছে তাদের দেখুন লজেন্স দিচ্ছে। আইফেল টাওয়ার। আমার এত ভালো লাগছে যে এদের কিছু করতে পেরে আমার খুব ভালো লাগছে। আরো মম ওদের মধ্যে বসে আছে, মানে কিছু চিন্তা করে আমি সবাইকে কিন্তু দিচ্ছি। আমি নিব আপনি দেখে একটা করে নাম্বার বলুন, কোন নাম্বারে? 3 রয় এবং ডক্টর স্বপন ঘোষ, নূপুর শাহ পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করলেন। Is considered as a historic moment in the renowned figure in the West as a young, dynamic, spiritual leader. The speech is still relevant today and is one of the most well-known speeches in the world. In his speech, Swamiji introduced Vedanta philosophy to the West. He promoted universal tolerance and unity. He discussed the 3 oldest religions in the world: Hinduism, Zoroastrianism, and Judaism. He explained the Hindu concepts of God, the soul, and the body. এনারা গান শোনাবেন, বুঝলেন তো? এনারা হচ্ছে দুজনেই কিন্তু চোখে দেখতে পারেন না, এনারা গান শোনাবেন, দেখা যায়। একলা বসে হিসেব কষে নিজেকে আর কাঁদাইয়া কারণ ও গো করবেন আর কি, বুঝতে পারছেন তো? উনি মাইক টাইক নিয়ে এসছে, বক্স নিয়ে এসছে। হ্যাঁ, বুঝতে পারছেন তো? একদম সৌহার্দ্য বিনিময় করছেন ক্লাবের পক্ষ থেকে শ্রীমতী সোমা রায়। পুষ্পস্তবক দিয়ে উত্তরীয় পরিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন ক্লাবের পক্ষ থেকে শ্রী মহেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়। পুষ্পস্তবক একেবারে সৌজন্যের মিষ্টান্ন ডালি দিয়ে আমাদের সম্মাননা জ্ঞাপন করলাম। ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শ্রী মহেন্দ্রনাথ। আমাদের প্রার্থনায়
শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না তুমি। কষ্ট দোষে নদী এ সাগর পাহাড়ে বনানি লিখেই চলে শিশু পাঠ্য বই। এক যে ছিল বিদ্যাসাগর, কপালে তার গেরো, ঔষধ দিয়েও বাঁচায়। বাচ্চারা সব গান করবে, বুঝতে পারছেন? যে যারা এসছে সব বাচ্চা সব গান করবে। হ্যাঁ, বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী স্বামীজির 163তম জন্ম জয়ন্তীতে শ্রীরামপুর ঘোড়ামারা শিশু আনন্দ আশ্রমের পক্ষ থেকে স্বামীজিকে বিনম্র শ্রদ্ধা এবং সশ্রদ্ধ প্রণাম জানিয়ে স্বামীজির লেখা একটা গান আমরা শুরু করছি। আমি আগে একটু ধন্যবাদ জানাবো শ্রী মৃত্যুঞ্জয় কুণ্ডু মহাশয়কে। তার পরিচালনায় আজকে আবাসিকরা আমাদের এখানে এসেছেন এবং আমরা তাদের সমবেত সঙ্গীত শুনতে চলেছি। আরাধ্যা কি সুন্দর প্রত্যেককে না ক্যাডবেরি দিচ্ছে, দেখতে পাচ্ছি। ও সবাইকে কি সুন্দর, ও গানও এত ভালো করে। আমি ওর অনেকবার ওর গান শুনেছি, ভীষণ ভালো পড়ে। ও কোন কোন স্কুলে পড়ে গো? আদিত্য একাডেমিতে। বাহ, অনেক ভালো হবে। আর ও গলাটা, গানটা এত ভালো, যাতে গানটা আপনিও চালিয়ে নিয়ে যেতে পারেন, খুব ভালো লাগবে। হ্যাঁ, কার কাছে শেখে ও গান? আমরা সবাই ক্লাবের একেবারে উত্তরসূরি সর্বকনিষ্ঠ আমাদের ওখানে শ্রী কর্মকার আমাদের যা যা দেওয়ার আমাদের দেওয়া হচ্ছে। এবার এদের লাঞ্চ দেওয়া হবে। হ্যাঁ, খাওয়ানো হবে। সকালবেলা ব্রেকফাস্ট করা হয়েছে, এখন লাঞ্চ, বুঝতে পারছেন তো? ওকে, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। হ্যাঁ, আর আপনারা যদি কেউ এরকম এদের সাহায্য করতে চান তাহলে আমি বারবারই বলছি যে ওদের ফোন নাম্বারটা দেখুন, একটু সেখানে যোগাযোগ করবেন। ওকে, থ্যাংক ইউ, বাই। আমাদের ক্লাবের শুভানুধ্যায়ী ডক্টর সুব্রত মজুমদার মহাশয়।